হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমার নাম জাকি আহমেদ। আমি 10 মিনিট স্কুলের সিনিয়র আইসিটি ইনস্ট্রাক্টর এবং বিগত 4 বছর ধরে আমি 10 মিনিট স্কুলে আইসিটি পড়াই অনেক অনেক বাচ্চা কাচ্চাদের। ঠিক আছে। সো আপনারা আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন। সবাই একটু কষ্ট করে আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন যে আসলে আপনারা সবাই আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। আইসিটি তৃতীয় অধ্যায় কিছু পারি না, এখন কি করতে পারি? ঠিক আছে, আমরা একটা কোশ্চেন পাইছি যে তৃতীয় অধ্যায় আমরা কিছু পারি না, তাই তো? আজকে দেখাই দিব তৃতীয় অধ্যায় না পারলে কি করতে হয়। ওকে, ফার্স্ট একটা কোশ্চেন পাইছি আজকে যে একজন তৃতীয় অধ্যায় পারে না, তার আসলে কি করা উচিত। একটা হচ্ছে তৃতীয় অধ্যায় পারি না, ঠিক আছে। আচ্ছা, একটা সলিউশন আছে আমার কাছে তৃতীয় অধ্যায় পারার, আজকে দেখাই দিব। ওকে, আচ্ছা। তো আমাকে দেখা যাচ্ছে আজকের ক্লাসের টপিকটা খুব ইন্টারেস্টিং। আমি ক্লাসে কিছু পড়াইতে আসি নাই, ঠিক আছে। আপনারা বহুত পড়াশোনা করছেন বিগত 8-9 মাস। আমি আজকে আপনাদেরকে নতুন করে কোনো কিছু পড়াইতে আসি নাই, ঠিক আছে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দ্য গ্রেট কামব্যাক ইন এইচএসসি আইসিটি, রাইট? আচ্ছা, সো বেসিক্যালি আসলে আমরা কিভাবে একটা কামব্যাক দিতে পারি, রাইট? আচ্ছা, তো এখন এই কামব্যাক শব্দটা আসলে আমাদের সবার খুব প্রিয়। কেন প্রিয়? কারণ আমরা তো আসলে আগে শুরু থেকে পড়াশোনা করি না। তো তখনই আসলে এই টাইপের ওয়ার্ড আমরা দেখি, তখন আসলে আমাদের মনের মধ্যে কি একটা আশা জাগে না যে আচ্ছা এইবার বোধহয় আমার হবে, এইবার বোধহয় আমার হবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি খুব বেশি দিন আগে স্টুডেন্ট ছিলাম না, এখন থেকে 1-1.5 বছর আগে আমিও আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম এবং আমারও মনে খুব ভালো লাগতো যে এইবার কামব্যাক দিয়ে দিব। আমাদের তো ভার্সিটিতে যেটা হয় যে মিড টার্ম হয় আর সেমিস্টার ফাইনাল হয়, তো ওই যখন মিড টার্মটা শেষ হয়ে যেত, মিড টার্মের আগের দিন যখন পরীক্ষা থাকতো, তখন ভাবতাম এই মিড টার্মটা কোন রকমে আসলে পার করে দিই, ফাইনালে যে আমি একটা সেই কামব্যাক দিব। আবার ফাইনালের আগে মনে হইতো যে এই ফাইনালটা কোনোভাবে পার করে দেই, ইনশাল্লাহ নেক্সট সেমিস্টার শুরু থেকে একদম সেই একটা কামব্যাক দিয়ে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তো অনেকে 4-5 অধ্যায়ও কিছু পারেন না। আমরা, হ্যাঁ, 4 অধ্যায় আমরা কিছু পারি না, পঞ্চম অধ্যায় আসলে কিছু পারি না। তো অনেক সমস্যা আসলে আমাদের। তো এখন আপনাদের ক্ষেত্রে আসলে এটা হয়। তো কামব্যাক শব্দটা দেখে যতটা ভালো লাগে, মানে এটা একটু ডোপামিন রিলিজ করে। আমার ছোটবেলায় আমি যখন এইচএসসি তে পড়তাম, আমি আমি কি করতাম, রুটিন বানাইতাম, ঠিক আছে। যে ভোরবেলা 5টার সময় উঠবো, 7টার সময় এখানে যাব, 8টার সময় এই পড়াটা পড়বো, 9টার সময় ওই কোচিং এ যাব, 10টার সময় এই পড়াটা করবো, আবার কলেজে যাব, এরকম রুটিন বানাইতাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেদিন আমি রুটিনটা বানাইতাম ওই দিনকে আমার রাত্রেবেলায় এত সুন্দর একটা ঘুম আসতো, মানে রিল্যাক্সে শান্তিতে, যে পরের দিন আসলে সকালবেলা আমি 5টার সময় আর উঠতে পারতাম না। পরের দিন সকালবেলা আর আমি 5টার সময় কি করতে পারতাম না, উঠতে পারতাম না, ঠিক আছে। আচ্ছা, তো এই যে 5টার সময় আমি উঠতে পারতাম না এবং আমার আর কামব্যাকটা দেয়া হইতো না, এই জিনিসটা যেন আপনাদের সাথে না হয়, সেই জন্যই আসলে আমরা একটা প্ল্যান শেয়ার করব আপনাদের সাথে, ঠিক আছে। যে নেক্সট কয়েক মাসে আসলে আমরা কিভাবে একটা কামব্যাক আসলেই দিতে পারি। এখন প্রশ্ন হলো আসলে কি এখন আমাদের হাতে যে সময়টা আছে, সেই সময়টাতে প্র্যাকটিক্যালি কামব্যাক দেওয়া পসিবল কিনা? দ্য অ্যান্সার ইজ ইয়েস। দ্য অ্যান্সার ইজ ইয়েস। আমরা প্র্যাকটিক্যালি চাইলেই একটা কামব্যাক আসলেই দিতে পারি। সো দ্য অ্যান্সার ইজ একটা বিগ ইয়েস। বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন যে ভাই কেন ইয়েস, ঠিক আছে। বিকজ বিগত 4 বছর ধরে আসলে আমি আমি বললাম কি, আমি 10 মিনিট স্কুলে পড়াই বিগত প্রায় 4.5 বছর। তো আমি এইচএসসি 23 ব্যাচ থেকে পড়াচ্ছি 10 মিনিট স্কুলে। 23 গেছে, 24 গেছে, 25 চলে গেছে, এখন 26 অনগোয়িং যাচ্ছে। আপনারা হচ্ছেন 27। তাহলে কয় নাম্বার? 1, 2, 3, 4, 5, ঠিক আছে। 5 নাম্বার ব্যাচ হচ্ছেন আপনারা আমার। আর তার আগে 19 ছিল। মাঝখানে এগুলো বছরগুলোতে এইচএসসি তে আইসিটি পরীক্ষা হয় নাই, ঠিক আছে। আইসিটি পরীক্ষাটা হইতো না।
আর আমি নিজে 18 ব্যাচ, ঠিক আছে। তো আমি ডেফিনেটলি ফার্স্ট ইয়ারকে আসলে পড়ানোর সুযোগ পাই নাই, তার পরবর্তীতে মাঝখানে আর পড়ানোরও সুযোগ হয় না, বিকজ ওই ব্যাচগুলো তো আপনার এইচএসসি তে আইসিটি ছিল না ওদের। 23 থেকে ছিল এবং আমি মোটামুটি ইনশাল্লাহ 23 থেকে পড়ানো শুরু করছি এবং কেএনএমএসএ পড়ানো শুরু করছি। এন্ড আপনারা হচ্ছেন আমার 5ম নাম্বার ব্যাচ, এইচএসসি 27। এবং আমার আসলে একটা লম্বা সময় ধরে অভিজ্ঞতা আছে যে স্টুডেন্টরা আসলে কি করে আর কি না করে, ঠিক আছে। কতদিনে আসলে সিলেবাস শেষ করানো যায়, কতদিনে আসলে সিলেবাস শেষ করা যায় না। এখন আমাদের আইসিটিতে আসলে অধ্যায় কয়টা আছে এইটুক তো জানি সবাই। অধ্যায় কয়টা আছে? অধ্যায় আছে 6টা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তাই না? আচ্ছা, প্রতিটা অধ্যায় থেকে আমাদের কত মার্কের কোশ্চেন আছে সেটা জানি। প্রথম অধ্যায় থেকে আসে একটা সিকিউ, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার থেকে আসে একটা, থার্ড চ্যাপ্টার থেকে আসে 2টা, এখন চতুর্থ অধ্যায় থেকে আসে একটা, পঞ্চম অধ্যায় থেকে আসে 2টা, আর আমাদের নতুন সংযোজন ষষ্ঠ অধ্যায় থেকে কয়টা আসবে? একটা আসবে। এখন আপনার কাজ কি? এই সবগুলো আসলে শেষ করা, তাই না? বাট আপনাকে আসলে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনি কোন পর্যায়ে আসলে বর্তমানে আছেন, কোন পর্যায়ে আসলে বর্তমানে আছেন। দেখেন, আমরা যখন কোন একটা প্ল্যান করি, আমি যদি আপনাদেরকে একটা প্ল্যান বানাই দিই যে ভাই 6 মাস আপনি এই এই কাজ করেন, সেই কাজগুলো করলে আপনি আসলে কি করতে পারবেন, একটা সেইরা কামব্যাক দিতে পারবেন, তাহলে কিন্তু আসলে ঝামেলা আছে। কারণ কি, সেটা একটা জেনারেলাইজ প্ল্যান হবে, সেটা একটা জেনারেলাইজ রুটিন হবে। বাট আপনার হয়তোবা কলেজ অনুযায়ী কোনো একটা চ্যাপ্টার আগে পড়া লাগবে, অথবা কোনো একটা চ্যাপ্টার পরে পড়া লাগবে, এরকম অনেক রকমের কনফিউশন আপনার আছে। আপনার হয়তো কোনো একটা টপিক বেশি বুঝতে আপনি প্রবলেম ফেস করেন। ধরেন আমি আপনাকে র্যান্ডমলি বলে দিলাম যে এই তৃতীয় অধ্যায় তোমরা পড়বা 2 সপ্তাহ, আমি পাশে একটা রুটিন দিয়ে দিলাম সুন্দর মতো, এই তৃতীয় অধ্যায় পড়বা 2 সপ্তাহ, চতুর্থ অধ্যায় পড়বা 1 সপ্তাহ, পঞ্চম অধ্যায় তো কঠিন, পড়বা 3 সপ্তাহ। এখন দেখা গেল আপনার কোডিং লাগে সহজ, আপনার কোডিং করতে সহজ লাগে, আপনার পঞ্চম অধ্যায় পড়তে 1 সপ্তাহ লাগতো। আবার আপনার এই দ্বিতীয় অধ্যায় পড়তে অনেক কঠিন লাগে, আপনার এটা পড়তে 4 সপ্তাহ লাগতো। বাট আমি আপনাকে বলে দিলাম যে আপনি 2 সপ্তাহে পড়বেন, তাহলে কি আসলে লাভ আছে? হ্যাঁ, তাহলে আসলে লাভ নাই। আপনার রুটিন আপনাকেই বানাইতে হবে, আপনার প্ল্যান আপনাকেই বানাইতে হবে। একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এইচএসসি তে কেন আসলে পড়াশোনা করি, এটা কে বলতে পারবেন? মানে আমরা যে পড়াশোনাটা করতেছি এটা কেন করতেছি বলেন? এটা কিন্তু আসলে আপনার নিজের জন্য করতেছেন, ঠিক আছে। পৃথিবীতে আসলে আপনি অনেক কাজ করবেন, অনেকগুলা কাজ করবেন, তাই না? বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হেল্প করবেন, কখনো কোনো ফ্রেন্ডের হেল্প করবেন, কখনো অন্য মানুষের হেল্প করবেন, বিভিন্ন রকম কাজ করবেন। বাট এই যে পড়াশোনাটা, এটা হচ্ছে আপনার নিজের জন্য ভাই, ঠিক আছে। কারণ দিন শেষে আপনি যদি লাইফে কিছু না হইতে পারেন, তাহলে আসলে আপনিই সাফার করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই পড়াশোনা না করে কি ভালো করা যায় না? দ্য অ্যান্সার ইজ ইয়েস, পড়াশোনা না করেও লাইফে ভালো করা যায়। তাহলে আপনি কি মানে আপনি সেই মানুষটা হইতে পারেন না যে ভাই আমি পড়াশোনা করলাম না, আমি একটা ভালো মানুষ হইলাম? ইয়েস, দ্যাট ক্যান বি হ্যাপেন, বাট দ্য পসিবিলিটিজ আর ভেরি লেস। বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরো কি, আরো কম, ঠিক আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আপনি পড়াশোনা করেই মানুষজন পারতেছে না, তো আপনি না করে আসলে পারবেন এই সম্ভাবনা আসলে অনেক কম, ঠিক আছে। এই যে কয়েক বছর আগে ওই যে বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিং এগুলোর পরিমাণ আসলে দিন দিন অনেক কমে যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন কারণে। এখন একটু মানে পড়াশোনা করা মানুষজনকে আসলে চাকরি বাজারে লাগে, ঠিক আছে। তো আপনার নিজের জন্য, আপনি বড় হইছেন, এইচএসসি তে পড়েন, ইউ আর এনাফ ম্যাচিউরড, ঠিক আছে। সো এখন আসলে আপনি ফার্স্ট ইয়ার পার করে ফেলছেন অলমোস্ট, আপনার ফার্স্ট ইয়ার শেষ। এখন এইচএসসি আপনার সেকেন্ড ইয়ার, তারপরে আপনি কলেজে অ্যাডমিশন দেওয়ার পরে, ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়ার পরে ভার্সিটিতে পড়বেন। তো এই মুহূর্তে আসলে আপনাকে ভুংচুং আমারও বুঝায় লাভ নাই, আপনারও আসলে এরকম বাবু বাবু ভাব নিয়ে থাকার কোনো দরকার নাই যে আমি তো বাবু, কেবল কলেজে উঠেছি, আমি কি এত কিছু বুঝবো, আমি কি এত কিছু পারবো, এরকম আসলে ভাবার আপনারও দরকার নাই, ঠিক আছে। আর মাত্র কয়েকটা মাস টাইম আছে। সো যারা পাশ করতে চান, আচ্ছা ঠিক আছে, সো আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। সেটা হচ্ছে যারা পাশ করতে চান, ঠিক আছে, আপনারা যদি আমার সাথে বিগত 7 থেকে 8 মাস একটু সময় দেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে A+ পাওয়ায় ছাড়িয়ে দিব, ঠিক আছে।
আপনাদের কষ্ট করে শুধু পাশ করে এইচএসসি লাইফ পাশ করা লাগবে না, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে একদম এ প্লাস পাই সলভ করা দিব। এখন এই যে সলভ করা দিব, আমার কাছে তো আসলে কোনো জাদু নাই, ঠিক আছে? পড়তে হবে আপনাকে, পড়তে হবে, আসলে আপনাকেই পড়তে হবে। হোয়াট আই ক্যান ডু, আমি আসলে আপনাকে একটু হেল্প করতে পারি, আমি একটু গাইড করতে পারি, ঠিক আছে? আপনি যখন একটু বেশি বাবু বাবু হয়ে যাবেন, তখন আপনার কানে দুটা, মানে কানে তো থাবা মারতে পারবো না, ধরেন অনলাইনে দুটা কটু কথা বলতে পারি যে এই করিম রহিমের সাথে গ্যাঞ্জাম করো না অনলাইন ব্যাচের ক্লাসে, বা সকিনাকে মেসেজ করো না, আমার ক্লাসের পড়াশোনাটা করো। বুঝতে পারছেন? আমি আসলে আপনাকে এরকম কিছু গাইড করতে পারি। এখন এই গাইডটা আসলে যে আমি করব, এটা করার আগে আসলে আপনাকেও বুঝতে হবে আপনি কোথায় আছেন, আমাকেও বুঝতে হবে আমি কোথায় আছি। এই আমাদের অনলাইন ব্যাচের কথাবার্তা আমরা পরে বলবো, ঠিক আছে? তো আমি এটার জন্য আসলে আপনাদেরকে একটা মানে জিনিস দেখাইতে চাই। সেটা হচ্ছে, আপনারা এখানে, আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটা চেক লিস্ট আছে, এখানে একটা চেক লিস্ট আছে। দেখেন, আমাদের আইসিটিতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা সাজেশন পড়তে চাই। আপনি যদি অনলাইনে দেখেন, আপনি অনেক ভিডিও পাবেন যেখানে আসলে এই সাজেশনের কথা বলা হচ্ছে। সরি, সাজেশন বানান কি, আমি তো নিজে ভুলে গেছি। জো হবে এরকম কিছু একটা, শোন, আমি নিজে, আমি বাংলা বানানটা ভুলে গেছি somehow, ঠিক আছে? ওকে, তো সাজেশন আমরা আসলে অনেক বেশি পড়তে চাই। এখন এই সাজেশন পড়তে গেলে সাজেশনে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, সাজেশন আপনাকে বলে দিবে যে এই 4টা সিকিউ পড়ে যাও, তুমি পরীক্ষা পেরে যাবা। বা ধরেন আপনাকে বলে দিবে যে সার্বজনীন গেট পড়ে যাও, এরকম করে আপনাকে 3 থেকে 4টা বা 5টা টপিক বলে দিবে যে সার্বজনীন গেট পড়ে যাও, ঠিক আছে? তারপর আপনাকে বলবে যে এক্স অর গেট পড়ে যাও, বলবে এক্স নর গেট পড়ে যাও। এখন 4-5টা লাইন আপনাকে এরকম লিখে দিবে, আপনি তো দেখে খুব খুশি হয়ে যাবেন। বর্গজ না? আচ্ছা আচ্ছা, ইংলিশে লিখছিলাম আমরা, আচ্ছা সমস্যা নেই। সাজেশন, ইয়েস, হ্যাঁ। এখন এই সাজেশন আপনার এরকম 5-7টা লাইন আপনার লেখা থাকবে, আপনি খুব খুশি হয়ে যাবেন। বাট এটার মধ্যে আসলে একটা চরম অন্যায় হয়ে যায়, ঠিক আছে? অন্যায়টা কি? সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আসলে বলে না যে এই যে এক্সঅর গেট পারার জন্য, বা এই এক্সঅর গেটের মধ্যে যে আরো এরকম 10টা জিনিস আছে, সেই জিনিসগুলো আপনাকে পারা লাগবে। আপনাকে কেউ বলে দেয় না যে এই সার্বজনীন গেটের মধ্যে যে আসলে আরো এরকম 7টা-8টা জিনিস আছে যেটা আসলে আপনাদের পারা লাগবে, বা আসলে আপনারা 3.2 তে কি কি পারা লাগবে বা কি কি জানা লাগবে। বইটা এত অগুছালো করে লেখা, বিভিন্ন রাইটারের বই এত অগুছালো করে লেখা যে আসলে মানে একটা স্টুডেন্ট দিশাই পায় না যে ভাই পড়বো তো পড়বো কি, বুঝবো তো বুঝবো কি, এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। মাঝে মাঝে আমরা টিচারও আসলে বুঝি না যে কি যে পড়াবো আর কি যে পড়াবো না, এরকম একটা অবস্থা হয়ে যায়। এত এত টপিক, এত এত টপিক, কোনটা যে কোনটা পরে আসতেছে, কোনটা আমাকে পারা লাগবে, এইটাই আসলে আমরা স্টুডেন্ট আসলে 2 বছরে বুঝতে পারি না। ভাই ঝাপসা দেখা যায় লেখাটা ঠিক করে, এই লেখাটা তো আসলে বুঝবেন না, এটা তো একটা স্ক্রিনশট। আপনি এই লেখাটা পেয়ে যাবেন প্রিন্টেড কপি যখন আপনি আমাদের যদি কোর্সে ভর্তি হন, আবার আমি ফ্রি কোর্স গ্রুপেও দিয়ে দিতে পারি। তো সেই জন্য এই যে সাজেশনের যে একটা ভুকি চুকি, ঠিক আছে? প্রথমত আইসিটিতে আসলে সাজেশন কাজ করে না ভাই, বিশ্বাস করেন। আপনি যদি এই 3.2 থেকে আসলে একটা সিকিউ অ্যান্সার করতে চান, আসলে একটা সিকিউ অ্যান্সার করতে চান, আপনার এই প্রত্যেকটা জিনিস পারা লাগবে। আপনারা যদি চান আসলে যে আমি আপনাদেরকে এটা দেখাই দিই, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আমি এটা, আমার কাছে কপিও আছে, আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি, আমি জানি না আছে কিনা এখানে। আচ্ছা, আমি দেখি আপনাদেরকে, আমি এটার একদম অ্যাকচুয়াল সাজেশনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, টেনশন নাই।
যাতে আপনারা অ্যাটলিস্ট এইটার স্ক্রিনশট নিতে পারেন। বাট অন্য অন্য অধ্যায়গুলো আপনারা আসলে যখন অনলাইন ব্যাচে এনরোল করলে আপনারা পেয়ে যাবেন, সমস্যা না। এখন কি আপনারা দেখতে পান? এটাকে আর বড় করা যায় না? দাঁড়ান তো। সেটা তার বড় করা যাচ্ছে না। আপনারা কি দেখতে পান এটা? নাকি এটা বেশি ছোট আপনাদের জন্য? এখন দেখা যায়? এখন দেখা যায় না? এখন দেখা যায়? এখন দেখতে পান সবাই? এখন দেখতে পান? দেখা যায়? এখন কি দেখা যাচ্ছে ভাইয়া? ইয়েস? না ভাইয়া? আচ্ছা, ঝাপসা লাগতেছে একটু। এখনো অনেক ছোট, এখনো অনেক ছোট। আচ্ছা, এখন দেখতে পান? এখন কি দেখা যাচ্ছে? ইয়েস? ওকে। সো এরকম একটা চেকলিস্ট আছে আমার, স্পেশাল চেকলিস্ট, যেটা আসলে আমি বানাইছি, কারোর হেল্প নেই নাই। তো এই চেকলিস্টটার মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন কিভাবে আসলে চেকলিস্টটা বানানো। যেমন জানেন সার্বজনীন গেট, ঠিক আছে? এখন এই সার্বজনীন গেটে আসলে আপনাকে কি কি জিনিস পড়া লাগবে দেখেন। দুইটা গেট আছে, একটা হচ্ছে নর গেট, আরেকটা কি গেট, আরেকটা হচ্ছে আমাদের ন্যান গেট, তাই না? দুইটা গেট আছে আমাদের। তো আপনি যদি শুরুতে দেখেন যে সত্যক সারণী আসলে আপনাকে নিজে নিজে বানাইতে পারতে হবে, দেন আপনাকে আসলে গেট চিত্রটা আঁকতে পারতে হবে, তারপরে সত্যক সারণী আঁকতে পারতে হবে, তারপরে আসছে সত্যক সারণী থেকে সমীকরণটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তারপরে আসছে সত্যক সারণী, সমীকরণ থেকে আবার সত্যক সারণী নির্ণয় আছে, ওটা বাদ পড়ে গেছে। তারপরে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা চিত্র আঁকতে হবে, ন্যান গেট দিয়ে নর গেট বাস্তবায়ন শিখতে হবে, নর গেট দিয়ে ন্যান গেট বাস্তবায়ন শিখতে হবে। আপনি যদি 1 2 3 4 5 6 7 এই 7টা জিনিস শিখতে পারেন, আই ক্যান গ্যারান্টি ইউ আপনি সার্বজনীন গেট থেকে যদি কোশ্চেন আসে আপনি পারবেন। আপনি যদি এর মধ্যে দুইটার জায়গায় তিনটা না শিখেন ভাই, হ্যাঁ, আমি সাজেশনটাকে একটু ছোট বানানোর জন্য আপনাকে এই 5টা জিনিস বললাম করতে। কেউ বলতে পারে না যে আসলে আপনি এইখান থেকে যে কোশ্চেনটা আসবে সেটা পারবেনই পারবেন না। কারণ 8টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে দেখা যাবে 7টা বোর্ডে 7 রকম কোশ্চেন করে রাখছে। বুঝতে পারছেন? 7টা বোর্ডে 7 রকম কোশ্চেন করে রাখছে। এখন আমরা এই যে 8 মাস আমাদের চলে গেল, এই 8 মাস করে এরকম করে রাখছে। এই জন্য আসলে আপনারা যদি এখন আসলেই চান যে আপনারা এ প্লাস পাইতে, ঠিক আছে, যারা প্লাস পাইতে চান না শুধু পাস করতে চান তাদের এত কষ্ট করা লাগবে না, ওদের জন্য খুব সহজ সমাধান আছে, দিয়ে দিবনি পরে কোর্সের মধ্যে।
তো যারা আসলে পাস করতে চান না, যারা আসলে একটু একটু এ প্লাসটা পাইতে চান, এই যে এইভাবে এক্স অর গেট এক্স নর গেট, তারপরে এনকোডার ডিকোডারে কি কি লাগবে, হাফ হেডারে ফুল হেডারে কি কি লাগবে, ইন ডিটেলসে প্রত্যেকটা জিনিস আছে। আপনি যে কাজটা করবেন একটা একটা করে ধরবেন আর সবগুলো নিজেরা নিজেরা করে ফেলবেন। যখনই করতে পারবেন, যখনই আপনার এই চেকলিস্টটা ফিল আপ হয়ে যাবে, তখন বুঝবেন যে আসলে আপনার 3.2 শেষ। এখন আমাদের কি শুধু 3.2 এর চেকলিস্ট আছে? না, আমাদের প্রতিটা অধ্যায় চ্যাপ্টার 1, 2, 3.1, ঠিক আছে, 1, 2, 3.1, 3.2, আমি জাস্ট আজকে ডেমো দেখাইলাম একটা, ঠিক আছে, 4, 5 এবং 6 সবগুলোর চেকলিস্ট আছে। এই সবগুলোর চেকলিস্ট আমরা আপনাদেরকে আমাদের যে পেইড গ্রুপ আছে সেখানে দিয়ে দিব, অথবা আমাদের যে 10ms এর ফ্রি গ্রুপ আছে সেখানে হয়তো কিছু কিছু দিয়ে দিতে পারি। এখন আমি দুইটা রাস্তা দেখাবো আপনাকে, হয় আপনি আমার কোর্সে ভর্তি হবেন অথবা হবেন না। দুই ভাবে আপনি এ প্লাস পাইতে পারবেন। পৃথিবীতে আমার কোর্সে যারা ভর্তি হয় না তারাও এ প্লাস পায়, এই সংখ্যা আরো বেশি, ঠিক আছে। তো এমন না যে আপনি আমার কোর্সে একা ভর্তি হলে আপনি এ প্লাস পাবেন, এমন কোনো কথা নাই। আপনি আমার কোর্স বাদেও প্লাস পাইতে পারবেন। 10ms এর একটা ফ্রি গ্রুপ আছে, একটা ফ্রি গ্রুপ আছে, এইচএসসি 27 স্টার স্টুডেন্ট, ফেসবুকে একটা গ্রুপ আছে। দান আপনাদের অনেকে হয়তো ভর্তি নাও হইতে পারেন কোর্সে, তো সবার সুবিধার জন্য আমি এই 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা চেকলিস্ট আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। সমস্যা নেই, আপনারা আমার কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, আপনি এ প্লাস পাইলেই হয়েছে আমার, ঠিক আছে। তো এই ফ্রি গ্রুপ আমি দিয়ে দিব, আপনার গ্রুপটাতে অ্যাড হয়ে থাকেন, বিকজ আদারওয়াইজ আপনাদের সাথে তো আসলে আমার কানেকশন করার কোনো সুযোগ নেই। তো আমাকে তো আসলে ম্যাটেরিয়াল আপনাকে দিতে হবে, আমি আপনাকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনি ফ্রি গ্রুপটাতে অ্যাটলিস্ট অ্যাড হয়ে যান, কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট ক্লিক করলে অ্যাড হওয়া যায়, ঠিক আছে। ফেসবুকে একটু খুঁজে নিয়েন, হ্যাঁ, ফেসবুকে যে একটু সার্চ করেন এইচএসসি 27 স্টার স্টুডেন্ট স্ল্যাশ 10ms এরকম একটা গ্রুপ আছে, গ্রুপে যায় যে দেখেন আমি আস্তে আস্তে আজকে হয়তো বা চ্যাপ্টার 2 এর চেকলিস্টটা দিয়ে দিব, কালকে পরশু হয়তো আরেকটা, এইভাবে আমি নেক্সট 7 দিনের মধ্যে আপনাদেরকে সবগুলো চেকলিস্ট দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন এই চেকলিস্ট পাওয়ার পর আপনি কি করবেন? আসলে আপনাকে প্রথমে বুঝতে হবে কামব্যাক দেওয়ার জন্য আপনার সিচুয়েশনটা আসলে কি। আপনি যে ছোট্ট কাজটা করবেন একটু কষ্ট করে, দেখেন জীবনে কিছু পাইতে গেলে কষ্ট তো করতে হয় ভাই, কষ্ট করার কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো কষ্ট না করে আসলে আপনি পারবেন না। আপনি যে কাজটা করবেন সুন্দর মতো হয় এটা প্রিন্ট করবেন, নাহলে খাতায় লিখবেন, তারপর নিজে নিজে দেখবেন যে কোনটা কোনটা আপনি পারেন আর কোনটা কোনটা আপনি পারেন না। ধরেন আপনি অ্যান্ড গেটের দিয়ে এই সবগুলো পারেন, ভালো, অর গেট দিয়ে পারেন, নট গেট দিয়ে হয়তো আপনি জিনিসগুলো পারেন না, তাহলে আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে নট গেটের বাকি জিনিসগুলো শিখে ফেলা। এখন আপনি কিভাবে শিখবেন? আপনি ধরেন আমার কোর্সে নাই, আর আপনি ধরেন আমার কোর্সে আছেন। যদি আমার কোর্সে না থাকেন তাহলে সুন্দর মতো নট গেট সহ এই টপিকটা ধরেন পারেন না আপনি, তাহলে এই টপিকটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, বিশ্বাস করেন আপনি অনেকগুলা ভিডিও পাবেন একদম ফ্রিতে, আপনি অনেক ভিডিও পাবেন একদম ফ্রিতে, কোনো সমস্যা নাই। বর্তমানে 2026 সালে এসে টাকা পয়সার অভাবে আসলে কেউ পড়তে পারতেছে না, এটা আসলে বিশ্বাস করাটা অনেক কঠিন, অ্যাটলিস্ট যদি তার ইন্টারনেট কেনার টাকা থাকে। ইউটিউবে সমস্ত কন্টেন্ট ফ্রিতে দেওয়া আছে, আপনার আমার কন্টেন্ট দেখা লাগবে এমন কোনো কথা নেই। ইউটিউবে আরো অনেক ভালো ভালো স্যার আছে, আমার থেকেও ভালো ভালো স্যার থাকতে পারে না, আছে অবশ্যই, ডেফিনেটলি আছে। তো আপনার যাকে ভালো লাগে তার ওই কন্টেন্টটা খুঁজা আপনার কাজ হবে কন্টেন্টটা আসলে দেখে ফেলা, দেখে ফেলে আসলে প্র্যাকটিস করা, ঠিক আছে, দেখে ফেলে আসলে প্র্যাকটিস করা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি আমার এই চেকলিস্ট ইউটিউব দেখে খুঁজে পড়ে শেষ করতে পারেন, তাহলে আপনি আইসিটিতে এ প্লাস পাবেন 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 পাবেন, দিস ইজ মাই গ্যারান্টি। আপনি যদি না পান তাহলে আপনি এইচএসসি পরীক্ষার পরে এসে আমার সামনে বললেন যে ভাই এই আপনার চেকলিস্ট, ঠিক আছে, আমি হচ্ছে চেকলিস্টে সবকিছু পারি, স্টিল আমি পরীক্ষা কোশ্চেন তো সলভ করতে পারলাম না। বুঝতে পারছেন? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি যে আপনি এই চেকলিস্টটা ফলো করে যদি করেন আপনি পারবেনই পারবেন, কারণ যা যা লাগবে, ঠিক আছে, হ্যাঁ এর বাইরে কি টপিক নাই? আছে, এর বাইরেও টপিক আছে, বাট সেই জিনিস আসবে না, ঠিক আছে। কারণ আমি 23 সালে কোশ্চেন দেখি, 24, 25, 26, 3টা 4টা কোশ্চেন অলরেডি দেখে ফেলতেছি, ঠিক আছে। সো আসবে না, সমস্যা নাই, এই চেকলিস্টের বাইরে কোনো কিছু আসবে না। তা আপনার কাজ কি হবে? আপনি সুন্দর মতো
এই চেকলিস্ট দেখে এই টপিকগুলো ক্লিয়ার করে ফেলবেন, ঠিক আছে? যদি আপনি আমার কোর্সে ধরেন আপনার আমার হয়তো আমাকে দেখে হয়তো আপনার ভালো লাগে নাই, হইতেই পারে ভাই ভাই মোটা সোটা দাড়ি টাড়ি আছে, এই কালো মালো মানুষ, একে দেখে ভালো লাগতেছে না, আমি ইউটিউবে হয়তো অন্য কোনো স্যারের দেখে ভালো লাগছে তার কাছে পড়বো, পড়েন, সমস্যা নাই। আপনি যার কাছে ইচ্ছা তার কাছে পড়েন, ঠিক আছে? আমি যদি আপনাকে বলি যে আমি বাংলাদেশের বেস্ট আইসিটি পড়াই, আর কেউ পড়ায় না, এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা হবে, ঠিক আছে? এইসব যারা বলবে এগুলো বিশ্বাস করবেন না, সব টিচারই কম বেশি ভালো পড়ায়, ঠিক আছে? একই রকমই কন্টেন্ট, ঠিক আছে? সেটা নিয়ে কোনো টেনশন নেই। আপনার টাকা থাকলে আপনি সুন্দর মতো ভর্তি হন, কোনো সমস্যা নেই। আপনার টাকা পয়সার সমস্যা থাকলে বা অন্য কোনো কিছু থাকলে আপনি কি করবেন, আপনি সুন্দর মতো ইউটিউব থেকে শিখে নেবেন। বা আপনার যদি নিজের প্রতি ওই কনফিডেন্ট থাকে যে না, জাকির ভাই আমাকে চেকলিস্ট দিছে, আমি নিজে থেকে নেক্সট 7-8 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো, আমার কোনো কিছু আটকায় যাবে না, আটকায় গেলে আমি আরো 5টা ইউটিউব ভিডিও দেখে নিজে নিজে ক্লিয়ার করতে পারবো, আপনার যদি সেই কনফিডেন্ট থাকে ইনশাল্লাহ আপনি পারবেন। আমার কোর্সে আপনার ভর্তি হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? দেখেন আমি আপনাদের মানে আপনারা আমার ক্লাস করতেছেন একদিনের জন্য, অনেকে আছেন আজকে নতুন, অনেকে আছেন হয়তো আগের স্টুডেন্ট আছেন, তো যারা আজকে প্রথম ক্লাস করতেছেন তারাও কিন্তু আসলে আপনি সারা জীবনের জন্য আমার স্টুডেন্ট, না? কারণ আপনি তো একদিন হইলো আমার ক্লাসে আসছেন, আপনি তো একটা জিনিস হইলেও আমার কিছু একটা শিখছেন, তাই না? শিখছেন না, তাহলে আপনি আমার স্টুডেন্ট। তা আমি কখনো আমার স্টুডেন্টের সাথে মিথ্যা কথা বলি না, আমি কখনো আমার স্টুডেন্টের সাথে মিথ্যা কথা বলি না। অ্যাটলিস্ট কোর্স বাঁচার জন্য যাই, আমার কোর্স সেরা, আমার কোর্স না পড়লে তো তুমি A+ পাবাই না, উচ্ছন্নে চলে যাও অন্য টিচারদের পড়া বললে, অন্য টিচারদের মতো করে করলে, এরকম কোনো কথাবার্তা আসলে নাই, ঠিক আছে? আপনার যদি আসলে কোনো প্রবলেম থাকে, আপনার যদি আমাকে ভালো না লাগে কোনো কারণে, মানে আমার পড়ানো ভালো না লাগে, তাহলে আপনার এই কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। আপনি সুন্দর মতো আমার অ্যাটলিস্ট চেকলিস্টটা মেনটেন করে, যেহেতু চেকলিস্ট আমি দেখছি এরকম করে সুন্দর করে গুছাই চেকলিস্ট আসলে কোথাও দেওয়া নাই অনলাইনে ঘাটাঘাটি করে সব কোর্স থেকে, তাহলে আপনি এটা জাস্ট ফ্রিতে আমাদের জাস্ট 27-এর একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওইখান থেকে আপনি জিনিসটা নিয়ে নিন। এখন যদি হয় যে না আপনার কাছে আপনার আমার কথা শুনে মনে হইলো, বা আপনি হয়তো আমার কোনো ফ্রি ক্লাস দেখছেন, বা আপনি চাইলে দেখতে পারেন ইউটিউবে আমার অনেক ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? আপনার কাছে মনে হয়েছে যে না ভাই আমি আপনার কাছে পড়তে যাচ্ছি, তাহলে নেক্সট 8 মাসে আসলে আপনি কিভাবে আমাকে আইসিটি সিলেবাসটা শেষ করাবেন, তাহলে আমি আপনাদের সাথে আরেকটা ছোট প্ল্যান শেয়ার করব। আমি খুব বেশিক্ষণ টাইম নিব না আপনাদের, ঠিক আছে? আমি খুবই ছোট একটা প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব যে নেক্সট 8 মাস আমরা আসলে কিভাবে কি করতে যাচ্ছি। সেটা হচ্ছে জুন এর 3 তারিখ থেকে, জুনের 3 তারিখ থেকে এই বছর ডিসেম্বর 13 পর্যন্ত আমরা একটা কোর্স লঞ্চ করতেছি আপনাদের জন্য। কোর্সটার নাম হচ্ছে আইসিটি অনলাইন ব্যাচ। এই কোর্সটা আমাদের আগেও ছিল, অনেকে হয়তো ছিলেন 2.0 এই কারণে নাম, ঠিক আছে? আইসিটি 27 অনলাইন ব্যাচ 2.0। কোর্সের ক্লাস শুরু হবে কবে? জুন মাসের 13 তারিখ, চলবে কত তারিখ পর্যন্ত? ডিসেম্বর পর্যন্ত। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস এ আমরা টোটাল 55+ লাইভ ক্লাসে আপনাদের ফুল সিলেবাস কভার করব, ঠিক আছে? এগুলো সব লাইভ ক্লাস। এবং আপনাদের যদি কারোর এমন থাকে যে আমার কোন চ্যাপ্টার আগে দেখতে হবে পরে দেখতে হবে, আপনাদের জন্য এই বছরে নেওয়া আরো 55টা লাইভ ক্লাসের রেকর্ড, যেটা 1.0 ছিল আমাদের কোর্স, যেখানে অলরেডি 5000 স্টুডেন্ট ক্লাস করছে, সেই কোর্সের রেকর্ডিংটা আমরা আপনাদেরকে অলরেডি দিয়ে দিব। আপনি কোর্সে আজকে ভর্তি হলে আজকে আপনি 55টা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন। বাট এই যে 55টা প্লাস ক্লাস আমি নিব, এটা কোনো ঘটনা না, ক্লাস তো সব জায়গায় নেওয়া হয়, ক্লাস সব জায়গায় নেওয়া হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সুবিধা যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে একদিন আল্লাহর নাম নিয়ে, যত এই যে 8টা সপ্তাহ থাকবে, 8টা সপ্তাহে 4 মানে 8টা মাসে 4টা কি 32 দিন, মানে এই 55টা লাইভ ক্লাস ব্যতীত আরো 32 দিন 32টা কিউএনএ ক্লাস নিব আমি। এই কিউএনএ ক্লাসগুলো হবে সব জুম অ্যাপে, যেখানে আপনি মাইক অন করে আপনার মনের মধ্যে যত কষ্টের প্রশ্ন আছে, যে ভাই আমি তো কুমিল্লা বোর্ড, কোশ্চেন কি করান পারি না কিছু, আমি তো বরিশাল, হ্যাঁ একদম ভাষায় নিয়ে যাইতেছে আমাকে আইসিটির কোশ্চেন, আমি তো ঢাকা, সহজ দিবে দিবে বলে হুট করে কঠিন কোশ্চেন দিয়ে দিচ্ছে ভাইয়া, ঠিক আছে?
পড়াবো না, না আজকে তো আমরা কোনো টপিক আলোচনা করব না। আজকে আমাদের টপিকই কি, আজকে আমাদের টপিকই হচ্ছে ভাই কেমনে আমরা নেক্সট 8 মাসে কামব্যাকটা দিব। ঠিক আছে, আজকে তো আমাদের কোনো পড়ানোর টপিকটা, আপনি একটু কষ্ট করে ক্লাসের টপিকটা দেখেন। আজকে কিন্তু আমাদের কোনো পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করার কোনো ইয়া নাই। ঠিক আছে, এখন প্রশ্ন হইলো আপনারা যদি এইটা করতে চান যে ভাই আমি আপনার সাথে করতে চাই, তাহলে আসলে কি করবেন আপনি? তাহলে আপনি তখন মানে এই কিউএনএ ক্লাসে এসে আপনাদের যাদের যত মনের দুঃখ আছে, যত কোশ্চেন নিয়ে, সেগুলো আপনি আমাকে ইচ্ছা মতো করে করতে পারবেন। আপনার যতক্ষণ প্রশ্ন থাকবে আমি ততক্ষণ উত্তর দিব। ঠিক আছে, এখন আপনার মনে হইতে পারে যে ভাই 4-5 হাজার মানুষজন কোর্সে ভর্তি হয়, বাট কিউএনএ ক্লাসে কিন্তু 100-150 মানুষ 200 মানুষই আসে। ঠিক আছে, তাই এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই। সবাই হয়তো কোর্সে ভর্তি হয়, বাট শেষ পর্যন্ত থেকে একদম কিউএনএ ক্লাস পর্যন্ত কিন্তু সবাই আসে না। তো যদি আসেও 5,000 মানুষ আসে, আমি 5,000 মানুষের কোশ্চেনের অ্যান্সার করবো। ওইটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে, কিভাবে কিউএনএ ক্লাসে জয়েন করবেন? আপনি যখন কোর্সে এনরোল করবেন তখন অটোমেটিক্যালি আপনি কিভাবে কিউএনএ ক্লাসে জয়েন করবেন এটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব, জুম কিভাবে আপনি জয়েন করতে পারবেন। ঠিক আছে, তো এই কোর্সে আপনাদের ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনাদের এই 55+32 এতগুলো ক্লাস আসলে কোনো কোর্সে হয় না ইউজুয়ালি, কিন্তু আমাদের আইসিটি তে আমরা দেখছি যে আপনাদের আসলে সমস্যা থাকে। বিকজ আমি বললাম যে আমি বিগত 4-5 বছর ধরে পড়াইতেছি, আমি জানি যে আপনাদের আসলে কোথায় কোথায় সমস্যা হয়। তো আমরা আসলে ওইভাবে আপনাদেরকে আসলে হেল্প করার চেষ্টা করব। তো আপনার কাজ হচ্ছে এখন, আপনি যদি আসলেই চান যে ইয়েস, যদি আপনি কোর্সে ভর্তি হয়ে যান তাহলে তো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, বিকজ আমি তখন আপনাকে প্রতি সপ্তাহে পুশ করব, প্রতি সপ্তাহে পরীক্ষা নিব, প্রতি সপ্তাহে আপনার গালি দিব যে এই পড়তেছোস না কেন, জীবন তো কিছু করতে হবে না, বাদাম বেচে খাইতে হবে। তো আমি আপনাকে প্রতি সপ্তাহে গালাগালি করবো, তখন আসলে আপনার এমনিতেই পড়া হবে হয়তোবা। ঠিক আছে, আর যদি আপনি না পড়তে চান তাহলেও কোনো অসুবিধা নেই, স্টিল ইউ হ্যাভ এ অপশন যে আমি আপনাকে যে প্রতিটা অধ্যায়ের চেকলিস্ট দিয়ে দিব, আপনি এই চেকলিস্ট গুলো ফলো করে কিন্তু আপনার নিজের মতো করে একটা রুটিন তৈরি করে সিলেবাস শেষ করে ফেলতে পারেন। আমরা যতটুকু জানি, মানে আমি যতটুকু পড়ায় বুঝি, যে 8 মাস ইজ এ ভেরি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম এইচএসসি এর আইসিটি তে একটা কামব্যাক দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আপনারা যদি যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তাদেরকে আমরা সুন্দর মতো একটা আসলে রুটিন প্রোভাইড করে দিব যে কোন মাসে কত তারিখে কি পড়াবো কি পড়াবো না। অর্থাৎ প্রথম দিনে আপনি রুটিন পেয়ে যাবেন যে ডিসেম্বরের 3 তারিখে যে ক্লাস হবে তাতে কি পড়ানো হবে, আবার হচ্ছে কি অক্টোবরের 7 তারিখে যে ক্লাসটা হবে তাতে কি পড়ানো হবে। এবং আমরা এগুলো খুবই স্ট্রিক্টলি মেনটেন করি। জীবনে আপনার কোনোদিন কোনো ক্লাস রিশিডিউল হবে না আনলেস আনটিল দেয়ার ইজ এ ভেরি বিগ ইমার্জেন্সি, যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে পড়ে গেছে বা একটা হাত খুলে পড়ে গেছে, এই টাইপের ইমার্জেন্সি ছাড়া কখনো কোনো ক্লাস রিশিডিউল হবে না। আমার সাথে বুয়েটের আর একটা ভাইয়া আছে, রাফিদ ভাইয়া, আমরা দুজন মিলে আসলে আপনাদের পড়াবো। যারা 1.0 এর আছেন তারাও 2.0 তে কিউএনএ করতে পারবেন, ওটা নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আপনাদের যাদের মনে হচ্ছে যে ভাই আমার হয়তোবা কভার হয় নাই, এখন প্রথমে তো আসলে আপনাকে নিজেকে সেলফ ইভ্যালুয়েশনটা করতে হবে যে আমি কি আসলে পারতেছি নাকি আমি আসলে পারতেছি না। এটা করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি বোর্ড কোশ্চেন সলভ করবেন। ঠিক আছে, যে কোনো টেস্ট পেপার নেন, অথবা আমাদের কোর্সের সাথে যদি কেউ মাস্টার বুক অলরেডি কিনে থাকেন, অথবা অনলাইনে সার্চ করলেও কোশ্চেন পাওয়া যায়। অনলাইনে যদি আপনি সার্চ করেন যে যশোর বোর্ড 2024 এইচএসসি আইসিটি, এটা লিখে যদি আপনি সার্চ করেন, আপনি সুন্দর মতো এইচএসসি এর আইসিটি কোশ্চেন পেয়ে যাবেন। কোশ্চেনটা নেন, সলভ করেন, দেন চেকলিস্টটা ফিল আপ করেন যে চেকলিস্টে সবকিছু আমি আসলে সলভ করতে পারতেছি কিনা। এই দুইটা জিনিস করে আপনারা সবাই নেক্সট 7 দিনের মধ্যে একটা ইভ্যালুয়েশন করে ফেলেন যে ভাই আমি আসলে আমার এই 6টা চ্যাপ্টার এর 6টা বা 8টা চেকলিস্ট আপনি দিয়েছেন, এর মধ্যে এত পার্সেন্ট আমি পারছি, এত পার্সেন্ট আমি পারি নাই। তারপর আপনি সেটা আপনি যেটা পারলেন না সেটা আসলে আপনি কোথা থেকে শিখবেন, এটা আপ টু ইউ। আপনি চাইলে ইউটিউবে ফ্রি ভিডিও দেখতে পারেন, আপনি চাইলে অন্য কোনো টিচার কাছে পড়তে পারেন, আপনি চাইলে আমার কাছেও পড়তে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি কথা কি বুঝাইতে পারছি? আপনি চাইলে আমার কাছেও পড়তে পারেন। এখন কোর্সের দাম কত এটা নিয়ে আপনাদের অনেক কনফিউশন আছে, বা কোর্সে আপনারা কিভাবে কিনবেন। আপনারা যেহেতু অনলাইন ব্যাচে ক্লাস করতেছেন, ডেমো ক্লাস বুক করছেন, সবাই 10 মিনিট স্কুলের ওয়েবসাইট চেনেন, তাই না? সবাই 10 মিনিট স্কুলের ওয়েবসাইট চেনেন, এটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকার কথা না। তো আপনারা যে সুন্দর মতো 10ms এর ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা যে সার্চে যে একটা ছোট্ট কথা লিখবেন, সেটা হচ্ছে আইসিটি
আইসিটি এইচএসসি 27, এইচএসসি 27 আপনার ব্যাচের নাম, আর কিচ্ছু লেখা লাগবে না, ঠিক আছে? আইসিসি এইচএসসি 27, শুরুতেই যে কোর্সটা আসবে সেটা হচ্ছে কি আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচ 2.0, এই যে চলে আসছে, ঠিক আছে? তো এই যে কোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ইন ডিটেলস দেওয়া আছে, আরো আপনারা যদি কোনো কিছু দেখতে চাওয়া লাগে বা দেখতে ইচ্ছা হয়, ঠিক আছে, যে সব কিছু আসলে আপনি এখানে কি কি পাবেন না, কি কি পাবেন না, এখানে আপনি কোর্সটা কিনুনে ক্লিক করলে আপনি আসলে কোর্সটা কিনতে পারবেন। এখানে মাস্টার বুক অ্যাড করার অপশন আছে, 600 টাকা দিয়ে মাস্টার বুক কেনা যায়, সাথে একটা মাস্টার বুক থাকে, না কিনলেও আপনি এটা ফ্রি পিডিএফ পেয়ে যাবেন কোর্সের মধ্যে, ঠিক আছে? এখানে 500 টাকা ডিসকাউন্ট আছে, আমি আরেকটু ডিসকাউন্ট করা যায় কিনা দেখি এখন। এই যে আপনি যদি জাকি এইচএসসি 27 এই কোডটা ব্যবহার করেন তাহলে আপনার অটোমেটিক্যালি এই 2500 টাকার কোর্সটার দাম হয়ে যাবে 2250 টাকা, ঠিক আছে? আপনি চাইলে এই কোডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই কোডটা ব্যবহার করলে আপনি যখন শুরুতে ঢুকবেন তখন আপনার এখানে দেখাবে যে 2500 টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে 2500। আর আপনি যদি এই প্রোমো কোডের এখানে জাকি এইচএসসি 27 এটা লিখে সাবমিট করেন, সাথে সাথে আপনি পেয়ে যাবেন এটা 2250 টাকায়, ঠিক আছে? আপনার 250 টাকা বেঁচে যাবে, ঠিক আছে? আপনার 250 টাকা বেঁচে যাবে। কি কোড লিখবেন সবাই? জাকি এইচএসসি 27। তো সবাই চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাদের ইচ্ছা আছে আমার কাছে পড়ার তাদের, ঠিক আছে? আচ্ছা, তো আমি আসলে আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না, একটা লাস্ট কথা, সেটা হচ্ছে কি আমাদের ক্লাস শুরু হবে কবে বলছি? আমরা বলছি যে জুনের 3 তারিখে, মানে জুনের মানে একদম শুরু থেকে ক্লাস শুরু হয়ে যাবে, জাস্ট মাঝখানে মে মাসটা আছে। এখন এই মে মাসটাকে আমরা বসে থাকবো না, এই মে মাসটা আসলে আমরা বসে থাকবো না। আপনাদের যাদের কেনার ইচ্ছা, যাদের পড়ার ইচ্ছা আমার কাছে, তারা আজকে কালকের মধ্যে কিনে ফেলবেন, ঠিক আছে? কারণ এই টাইমটা, এই যে মে মাসটা, এপ্রিলের লাস্ট থেকে মে মাসটা, এই 1.5 মাস আবার আমরা কিছু এক্সট্রা ক্লাস নিব, সেটা হবে আমাদের ফেসবুক গ্রুপে। এই ফেসবুক গ্রুপে আপনারা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবেন, রিকোয়েস্ট দিতে পারবেন যখন আপনারা কোর্সে এনরোল হবেন, এবং এখানে আমরা আরো পার্সোনালাইজড কিছু ক্লাস নিব, অর্থাৎ আপনাদের সাথে 101 বসে, যেহেতু আপনার 1 বছর অলরেডি চলে গেছে, আপনার কিন্তু অলরেডি 7-8 মাস, 8 মাস 9 মাস চলে গেছে, তো আপনি আসলে কোন অবস্থাতে আছেন এবং আপনাকে সামনে আসলে আমি কোন অবস্থায় নিয়ে যাব, এটার একটা প্ল্যান আমাদের আসলে ক্লাস শুরু হওয়ার আগেই রেডি করতে হবে, ঠিক আছে? আপনি যদি কোর্সে না ভর্তি হন তাহলে আপনি চেক লিস্ট দেখে নিজে নিজে প্ল্যানটা রেডি করে ফেলেন, আর যারা কোর্সে ভর্তি হবেন তাদের সাথে আসলে আমি বসবো, আমরা অন ওয়ান মিটিং এ বসবো, বসে আসলে আপনি কি কি পারেন, কোথায় কোথায় আপনার ল্যাকিংস, আর আমরা সামনে আসলে কিভাবে আপনাকে হেল্প করব, এই জিনিসটা আমরা আসলে এই 1.5 মাসের মধ্যে একদম সলিড প্ল্যান করে ফেলবো। হয়তোবা আমরা একটা দুটো আর্কাইভ ক্লাস দিয়ে পড়াশোনা শুরু করব, ঠিক আছে? দেন ইনশাল্লাহ আমরা জুন থেকে 1 পড়াশোনা করব। বাট আপনারা যদি জুনে ভর্তি হন তখন কিন্তু আসলে এই আমার সাথে যে একটা 1 কথা বলে একটা প্ল্যান রেডি করার যে সুযোগটা, যে ভাই আমি হয়তো এই জিনিসটা পারি না, এই জিনিসটা তাহলে কিভাবে শিখবো, আমি ধরেন ওই জিনিসটাতে আমার ল্যাকিংস আছে, সেই জিনিসটা আসলে আমি কিভাবে কপ আপ করবো, এই যে একটা প্ল্যানিংটা আপনার সাথে আমি বসে বসে করবো, সেই সুযোগটা কিন্তু আমি পাবো না। আপনি হয়তো একই টাকা দিয়ে ভর্তি হবেন, এখন বরঞ্চ আরো কম টাকায় ভর্তি হতে পারতেছেন, জুনে ভর্তি হলে মেতে ভর্তি হলে আপনার কোর্সের দাম বেড়ে যাবে তখন আবার 1 মাস পরে, কিন্তু আপনি কিন্তু আসলে এই আমার সাথে কথা বলে আপনার যে অবস্থাটা সেটা শেয়ার করার এবং সেটা অনুযায়ী যে একটা প্ল্যান সাজানোর কিন্তু সুযোগটা পাইলেন না, ঠিক আছে? সেই জন্য বলবো যাদের মনে হচ্ছে যে যারা এই প্ল্যানটা দেখে আপনাদের ইউ আর কনভিন্সড যে ইয়েস আপনি এখন একটা কামব্যাক দিতে চান, আপনি 1 বছর অনেক জায়গায় পড়ছেন, অনেক কিছু করছেন বা নিজে নিজে চেষ্টা করছেন, আপনার পড়া হয় নাই, তাহলে আমি বলবো যে আপনি নেক্সট 1-2 দিনের মধ্যে কোর্সে ভর্তি হয়ে যান, ইনশাআল্লাহ আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে আসলে এই 1-on-1 সেশন গুলো শুরু করব, ঠিক আছে? ওকে, আচ্ছা এমডি মাহিম, আচ্ছা মাহিম, পৃথিবীতে আসলে ভাইয়া অ্যাপের মধ্যে তো আর কিছু ফ্রিতে নাই, আমরা যে ফ্রি ক্লাসগুলো নরমালি উনি সেগুলো জাস্ট একটা একটা করে টপিক, সো ফ্রি ক্লাস করে আপনি জীবনে আপনার এইচএসসি সিলেবাস শেষ করতে পারবেন না, আমরা ওইভাবে ফ্রি ক্লাস নাই, বুঝতে পারছেন? এটা একটা খারাপ জিনিস,
মাহিমা, আপনাকে আমি বলি যে আপনার যদি মনে হয় যে আপনি ফ্রি ক্লাস করে আপনার এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করবেন, আপনার জন্য অনেক সমবেদনা। মানে অ্যাপের মধ্যে ফ্রি ক্লাস, আপনি ইউটিউবেও দেখবেন অনেক ফ্রি ক্লাস আছে, ওইখান থেকে আপনি যদি গুছায় প্লে লিস্ট রেডি করে করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি যদি এটা মনে করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সমবেদনা। তার কারণ হচ্ছে কি, আমরা ফ্রি ক্লাসে কখনোই পড়াই দিব না সবকিছু, বুঝতে পারছেন? দেখবেন আপনি অন্য অন্য সাবজেক্টে ফ্রি ক্লাস বুক করবেন, জাস্ট একটু 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 করে একটা টপিকের জাস্ট অর্ধেক পড়াবে, শুরুটা পড়াবে। একটা চ্যাপ্টার যদি 20টা ক্লাস হয়, আমি যদি অন্য অন্য মাসে আমি অনেক সময় ডেমো ক্লাস নেই, ধরেন তৃতীয় অধ্যায়ে 20টা ক্লাস নিব পেইডে, ফ্রিতে একটা ক্লাস নিব, ওই একটা ক্লাস প্রতি মাসে রিপিট হইতে থাকবে, বুঝছেন? প্রতি মাসে রিপিট হইতে থাকবে। আপনি ধরেন প্রতি মাসে আশা নিয়ে করতেছেন যে নতুন কিছু শিখবো নতুন কিছু শিখবো, আপনি কিন্তু আসলে নতুন কিছু শিখবেন না, ঠিক আছে? তাহলে তো আমাদের মানে তাহলে পেইড যারা কোর্স কিনলো তাহলে তাদের কি দোষ হয়ে গেল, ব্যাপারটা এরকম হয়ে যাবে। সো ইউ ক্যান ডিরেক্টলি ভর্তি হইতে পারবেন ওয়েবসাইট থেকে। আর যদি আপনাদের কারোর ওয়েবসাইট থেকে ভর্তি হতে কষ্ট হয় তাহলে ইউ ক্যান জাস্ট কল 16910, ঠিক আছে? এই নাম্বারে কল দিতে পারেন। 16910 তে কল দিলেই হবে, 16910, এই জাস্ট নাম্বার একটা কল দিলে ইনশাল্লাহ আপনি এনরোল করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো আবারও বলতেছি, যারাদের মনে হইতেছে যে ভাই আসলে একটা কামব্যাক দিতে চাই, ঠিক আছে, আসলে একটা কামব্যাক দিতে চাই এন্ড আপনার সাথে দিতে চাই, আপনার গাইডেন্সও দিতে চাই, ঠিক আছে, ইন দ্যাট কেস আপনারা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে ভর্তি হয়ে যান বা এক সপ্তাহের মধ্যে ভর্তি হয়েছেন। যদি কারো প্রবলেম থাকে একটু পরেও হইতে পারেন, বাট যত তাড়াতাড়ি ভর্তি হবেন তত তাড়াতাড়ি আসলে আপনার সাথে আমার একটা 1-1 সেশন নিতে পারবো আমি। কারণ ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু এই সেশন গুলো হওয়া বন্ধ হয়ে যাবে। ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু তখন আর আমি চাইলেও আসলে আপনাদের সাথে এই সেশন গুলো নিতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার আমার কথা? আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো কনফিউশন আর? অ্যাপ থেকেও হইতে পারবেন, ডেফিনেটলি অ্যাপ থেকে হইতে পারবেন। অ্যাপ থেকে জাস্ট জাকি এইচএসসি 27 এই প্রোমো কোডটা ইউজ করে আপনি ডিরেক্ট 2250 টাকায় কিনতে পারবেন। দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস, হ্যাঁ, এর কমে আসলে হয় না। মানে 2250 টাকা হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইস, ঠিক আছে? অ্যাপ থেকেও হইতে পারবেন, ইয়েস, সবাই অ্যাপ থেকে হইতে পারবেন। বাট একটু খেয়াল রাখেন যে এই প্রোমোটা যেন ইউজ করেন জাকি এইচএসসি 27, যাতে আসলে আপনি কি করতে পারবেন, যাতে আসলে সর্বনিম্ন দামে কিনতে পারবেন, বেশি দামে কেন কিনবেন, ঠিক আছে? চেকলিস্ট তো ডেফিনেটলি আপনি কোর্সে ভর্তি হলে এটার ইয়াটা পেয়ে যাবেন। একটা কোর্সে পুরো সিলেবাস, আচ্ছা এই কোর্সটাতে কিন্তু ফুল সিলেবাস, ঠিক আছে? এই 2250 টাকা কিন্তু 8 মাসের জন্য, ওয়ান টাইম পেমেন্ট, ফুল সিলেবাস। হ্যাঁ, আপনাদের যদি এরকম মনে হয়ে থাকে যে প্রতি মাসে 2250, এরকম না কিন্তু, এটা 8 মাসের জন্য 2250। তো প্রতি মাস হিসাব করলে এটা কত হয়? এটা প্রতি মাস হিসাব করলে সম্ভবত আপনার 200-250 টাকা মতো হয়। সো এটা কিন্তু তার মান্থলি ফি 200-250 টাকা, বুঝছেন? কিন্তু আসলে ওই হিসাব করে আসলে আপনি পারবেন না, কারণ এটা মান্থলি হিসাবে তো আসলে এটা অনেক কম। 8 মাস যদি হয় তাহলে এটা হচ্ছে আপনার 281 টাকা মান্থলি, ঠিক আছে? বাট আপনি মান্থলি দিতে পারবেন না, আপনাকে একবারে 2250 টাকা দিতে হবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, বুঝতে পারছেন? এটা কিন্তু প্রতি মাসে 2250 না, আবার এটা ফুল কোর্সের জন্য 2250। তো প্রতি মাসে অ্যাভারেজ আপনার 281 টাকা আসে। তো আমরা কখনো এইসব হিসাব নিকাশে যাই না ভাই, এটা খুবই মানে এর থেকে কমে আপনি চাইলেও নিজে আইসিটি পড়তে পারবেন না। আমি যখন নিজে 2018 সালে আইসিটি পড়ছি তখন আমি প্রতি মাসে 1000 টাকা করে দিতাম টিচারে, তাও ব্যাচে যে পড়ে আসতাম, ঠিক আছে? আমার মোটামুটি 12 মাস লাগছিল। তো 12,000 টাকা তো আমি 2018 সালে খরচ করছিলাম, সেই তুলনায় এটা আসলে কিছুই না। তো কেউ এইটা যদি বলেন যে ভাই আমি টাকার জন্য কোর্স কিনতে পারতেছি না, এটা খুব মানে খুব বেশি একটা বিশ্বাসযোগ্য হবে না, খুবই কম মানুষের আসলে এরকম সিচুয়েশন হয়তো বা হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই হলো কথাবার্তা। আজকে আর আমি কথাবার্তা বাড়াচ্ছি না, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনাদের যাদের সাথে আপনারা যারা কোর্সে এনরোল করবেন তাদের সবার সাথে তো আসলে কোর্সে আমার দেখা হবে, এন্ড ইনশাআল্লাহ আমাদের পড়াশোনা হবে তখন, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই যারা 1 পয়েন্ট হতে আছেন তারা চেকলিস্ট পাবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য।